বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছি। আবারও স্বাগতম আমার এই নিউ ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা আবারও আলোচনা করার চেষ্টা করব যে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 10 সামেশন অফ অ্যালজেব্রাইক সিরিজ চ্যাপ্টার 10 অর্থাৎ অধ্যায় 10। তো যাদের ফান্ডামেন্টালস অর্থাৎ বিএসসি এবং অনার্স যাদের এই বইটি আছে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সিরিজ অর্থাৎ ধারা। তো সেক্ষেত্রে বন্ধুরা তার আগে বলে নেই যে এই ধারা সংক্রান্ত ধারা, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, এই ধারা সম্পর্কে যে অঙ্কগুলো ছিল সবচেয়ে বেশি সেটা হলো 9-10-এ। তো সেখান থেকে যে নিয়মকানুনগুলো, সেই নিয়মকানুনগুলো এখানে কিন্তু লাগবে। আমরা সমান্তর ধারা বুঝি সাধারণত দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা বিয়োগ করলে যদি প্রত্যেকটা পদের মান সমান হয় বা অন্তর সমান হয় তাহলে বুঝবে এটা সমান্তর ধারা। আর আমরা করছিলাম 9-10-এ। তো ঠিক তেমনি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা যদি ভাগ করে দেই, যদি প্রত্যেকটা পদের মান একই আসে বা সমান আসে তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে আমাদের গুণোত্তর ধারা। তো এরকম একটা ধারা দেখো আগে এরকম ছিল, যেমন 1 + 5 + 9 এরকম ছিল, কিন্তু এখানে দেখো 1 × 5 × 9 তাহলে তাহলে এটার মধ্যে ধারা আছে প্লাস এটার মধ্যেও ধারা আছে প্লাস এটার মধ্যেও ধারা আছে। তো ধারার ক্ষেত্রে যেহেতু আমাদের বিএসসি এবং অনার্স লেভেলের প্রশ্নটা, তো সেখান থেকে আমাদের কি করতে হবে, ফার্স্ট টাইম এখানে আমাদের যোগফল নির্ণয় করতে বলছে। তো যোগফল নির্ণয় করতে গেলে এখানে যে জিনিসটা লাগবে, যেমন SN VN - V0, এটা হলো মেন সূত্র। আমাদের সূত্রটা আসলে বেছে নিতে হবে যে কোন সূত্রটা। এটা কিভাবে বুঝলাম, এটা তো ত্রিকোণমিতিক ধারা না, এটা হলো কিসের ধারা, বীজগাণিতিক ধারা। তাহলে সেক্ষেত্রে তার সূত্র হবে SN। ত্রিকোণমিতিক ধারা বা ত্রিকোণমিতিক সিরিজের একটা সূত্র আছে SN এর, অর্থাৎ SN = T1 + T2 + T3 .. n পর্যন্ত। তো এখানে যেহেতু আমরা বুঝলাম এটা কি ধারা, ধারাটা হলো বীজগাণিতীয় ধারা। তো এই ধারার ক্ষেত্রে এই SN এর সূত্র হবে SN বা যোগফলের সূত্র হবে SN = VN - V0। V1টা কি, V0টা কি, এটা আমাদের ক্লিয়ার হতে হবে। এক, তো এর আগে সবচেয়ে আগে যে কাজটা করতে হয়, প্রথম ধাপ আমি এখানে 1 নাম্বার দিলাম আর এটাকে দিলাম 2 নম্বরে। তো এখানে সাধারণ পদটা বের করতে হতো UN, এটা বের করতে হয় আগে। বের করার পর V1 বের করতে হয়, VN বের করতে হয়, তারপর V0 বের করতে হয়। আর UN-টা আসলে কি, UN-টা হলো ওই ধারার যে ধারার সাধারণ পদ, ঠিক আছে। তো সাধারণ পদ বা n-তম পদ আমরা সূত্র জানি, 9-10-এ শিখে আসছিলাম, A + n - 1 × D, ঠিক আছে। তো এটা দেখো আমরা এই ধারাটাকে এইভাবে লিখতে পারি, দেখো সাইড চেঞ্জ করে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি আমি এভাবে নেই, যেমন এই ধারাটা, আচ্ছা আমি এখানে নেই, অঙ্কটা এভাবেও নেওয়া যায়, অথবা আচ্ছা এভাবে নিলাম। প্রথম দেখো, প্রথম 1 প্লাস এটা হলো প্রথম, এটার প্রথম 5 প্লাস আর এটার প্রথম অর্থাৎ প্লাস এটার প্রথম কত 9, ঠিক আছে। ধারাটা এইভাবে লেখা যায়। এখন এটা হলো প্রথম ধারা, মনে করো এটা প্রথম ধারার 1 নম্বর আমরা দিয়ে দিলাম। তো দ্বিতীয়টা দেখো, এটা হলো দ্বিতীয়, আচ্ছা এটা লিখলাম প্রথমে, যোগ এটা হলো দ্বিতীয় 9 প্লাস, তাহলে এটা কত, এটা তৃতীয় অর্থাৎ 13। এটাকে আমরা 3 নম্বর দিতে পারি বোঝার ক্ষেত্রে, ঠিক আছে। অথবা এটাকে আমরা একটু গ্যাপ দিব, কারণ এখানে একটু অঙ্ক করার দরকার আছে। তাহলে প্রথমে কি বললাম, 5 প্লাস, তারপর এটা কিন্তু 9 প্লাস 13, তাহলে এটা কত, এভাবে প্লাস আকারে যেতেই থাকবে। তো যাই হোক, এটাকে আমরা 2 নং সমীকরণ দিতে পারি। তো নেক্সট এভাবে এটা যদি তৃতীয় হয়, তৃতীয়র প্রথম 9, এখানে একটা গ্যাপ দিলাম 9 প্লাস, তারপর এটা তৃতীয় হবে কত 13, আচ্ছা প্লাস, এভাবে ধারাটা লেখা যায়। তারপর শেষেরটা হলো 17 প্লাস ... এটাকে আমরা 3 নম্বরে দিতে পারি, ঠিক আছে। ধারা মানে ধারাটা এইভাবে লেখা যায়।
যদি আমরা হিসাব করে দেখো 159 159 এটা হয়ে যাবে। আবার নেক্সট 5 9 13 5 9 13 যদি সাজিয়ে নিই তো নেক্সট 9 13 17 9 13 17 মানে ধারাটার প্রথমটার সঙ্গে প্রথমের সম্পর্ক করে এটা, তো দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয় সম্পর্ক করে এই ধারাটা, আর তৃতীয়র সঙ্গে তৃতীয় সম্পর্ক তৈরি করে এই ধারাটা। ঠিক আছে, তো এখন আমরা দেখব ধারাটা আসলে গুণোত্তর ধারা না সমান্তর ধারা। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে এনের একটা মানে এনতম পদের সূত্র বা ইউএন, আমরা এখানে যেহেতু বিএসসি এবং অনার্স লেভেলে ইউএন ধরি, এনতম পদ বা সাধারণ পদ। তো যেখানে দেখো 1 + 5 + 9, তো দেখো আমরা আগে কি বলছিলাম, আগে দেখে এটা সমান্তর ধারা কিনা। দেখো এটা হলো দ্বিতীয় পদ, তো দ্বিতীয় পদ বলতে 5 থেকে যদি 1 বাদ দেই তার পার্থক্য কত আসবে 4। আবার 9 থেকে যদি 5 বাদ দেই তাহলে এটার পার্থক্য আসবে কত 4। ঠিক আছে, তাহলে পার্থক্য মানে হলো ডি অর্থাৎ অন্তর। তাহলে এখানে আমরা এটা দেখব প্রথম পদ সূত্রটা হলো a + n - 1 d। তাহলে এখানে nতম পদ বা ইউএনের সূত্রটা হবে এরকম। তাহলে ইউএনের সূত্রটা দেখো এখানে যদি ধারাটা কল্পনা করি, দেখো প্রথম পদ এ হলো আমাদের প্রথম পদ, এখানে প্রথম পদ হলো 1, এখানে 1 দিয়ে দিলাম প্লাস n - 1, আর এখানে ডি হলো কি সাধারণ অন্তর। তো সাধারণ অন্তর বলতে কি দ্বিতীয় পদ, এটা প্রথম দ্বিতীয় তৃতীয়, দ্বিতীয় পদ বলতে 5 থেকে যদি আমরা 1 বাদ দেই 4 আসবে। আবার এটা যদি তুলনা করি, এটা প্রথম এটা হলো দ্বিতীয় হয়ে যাবে তখন। তো 9 থেকে যদি প্রথম পদটা বাদ দেয় অর্থাৎ 5 বাদ দেয় তাহলে কত 4, তাহলে প্রত্যেকটার অন্তর হবে 4, তাহলে 4 আসলে এটা কি আসবে অর্থাৎ ডির মান কত হবে 4। এটা যদি ক্যালকুলেট করি, আচ্ছা এটাকে একটু পরিষ্কার করলাম বুঝাই দেওয়ার জন্য। তাহলে এখানে হিসাব করলে কত আসবে দেখো 1 প্লাস আর পুরোর সঙ্গে গুণ হবে 4n প্লাস মাইনাসে মাইনাস 1 এর সঙ্গে 4 গুণ করলে 4 × 4, এখানে ক্যালকুলেট করলে দেখো 4n, আচ্ছা এখানে -3। ঠিক আছে, তার মানে 4 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে 3 আসবে, যেহেতু 4 এখানে পুরো মাইনাস হবে। আচ্ছা এখন দ্বিতীয় পদটা এখানে করার চেষ্টা করব একইভাবে। তাহলে এখানে ধারাটার এখানে আমাদের ইউএন বের করতে বলছে না প্রথমে, অর্থাৎ এখানে আমরা লিখব ইউএন মানে এনতম পদ। তার প্রথমটা আমরা কত পেয়ে গেলাম, প্রথম ধারাটা পেয়ে গেলাম ইউএন 4n + 4n - 3, এটা ব্র্যাকেট দিলাম। তো এখন দ্বিতীয় ধারাটা কত ছিল, আমরা দ্বিতীয় নাম্বারটা লিখছিলাম এখানে 5, দ্বিতীয় এটা দ্বিতীয় 9 প্লাস এটা দ্বিতীয় হলো 13। ঠিক আছে, তো এটা আমরা যদি তাহলে এখানে সূত্র কি এটাও দেখো সমান্তর ধারা, 9 থেকে যদি 5 বাদ দাও 4 আসবে, 13 থেকে 9 বাদ দিলে কি আসবে 4 আসবে। তাহলে এটা আমরা এভাবে যেহেতু সমান্তর ধারা এনতম পদ বা ইউএন এর আমরা সূত্রটা এভাবে লিখতে পারি। তাহলে এখানে দেখো এর মান কত, এখানে প্রথম পদ বলতে 5 প্লাস n - 1 আর ডি হলো প্রত্যেকটা পদের অন্তর বা পার্থক্য হবে 4। তাহলে 4 হলে এখানে ক্যালকুলেট করলে কত হবে 5 প্লাস এর সঙ্গে গুণ করলে কত 4n প্লাস মাইনাসে মাইনাস, আর 1 এর সঙ্গে 4 গুণ করে 4 × 4, এখানে ক্যালকুলেট করে 4n, আর 5 থেকে যদি আমরা কি করে দেই 5 থেকে যদি 4 বাদ দেয় তাহলে +1 আসবে। আবার দেখি হিসাবটা ঠিক আছে কিনা, হ্যাঁ 1 আসবে। এখানে দেখো এই জিনিসটা 1 যদি আসে তাহলে এখানে দেখো প্রথম পদ হলো 5 বসালাম প্লাস সূত্রে n - 1, আর অন্তর দেখো এখন থেকে 9 থেকে যদি 5 বাদ দেয় তাহলে মানে 9 থেকে যদি 5 বাদ দেয় 4 আসবে। তাহলে ক্যালকুলেট করলে প্লাস মাইনাস 4 × 4 -4 × 4, ক্যালকুলেট করলে এখানে আছে 4n। তাহলে দ্বিতীয় যে ধারাটার অর্থাৎ প্রথম ধারার ইউএন ছিল এটা বের করলাম, দ্বিতীয় ধারাটার ইউএন আমরা এখানে বের করলাম এটা। তাহলে আমরা এটাকে নিতে পারি, তাহলে এখানে ইনটু আকারে থাকবে। তাহলে কি পেলাম 4 এটা দ্বিতীয় না দ্বিতীয় এই তো ঠিক আছে। তাহলে এখানে আসবে 4n + 1 মানে ইউএন। দ্বিতীয়ের ক্ষেত্রে ইউএন যে জিনিসটা চলে আসবে সেটা হলো এইটা। এখন তৃতীয়ের ক্ষেত্রে আমরা একইভাবে যদি বের করি, এখন দেখো তৃতীয়ের ক্ষেত্রে এটাও ভাবে সমান্তর দ্বারা আমরা একবারে করে নিলাম, তাহলে এটা কত হবে ডি। তাহলে দেখো তৃতীয় কত, দেখো এখানে তৃতীয়, এখানে সেক্ষেত্রে তৃতীয় মানে প্রথম পদ হবে 9, আচ্ছা 9 প্লাস n - 1। তো দেখো এখানে তৃতীয়, এটাও তৃতীয়। তো দেখো এটা প্রথম দ্বিতীয়, তো 13 থেকে যদি আমরা 9 বাদ দিয়ে 4 আসবে।
আবার 17 থেকে যদি আমরা 13 বাদ দিই কি হচ্ছে 4 অর্থাৎ এটার অন্তর হবে 4। আমরা একবারে নিয়ে নিলাম, তাহলে এটা 3 তাহলে এখানে চলে আসবে কত 9। আচ্ছা 9 প্লাস 9 এর জায়গায় থাক, এখানে প্লাস 4 গুণ করে 4n মাইনাস 4, 4n মাইনাস 4। তাহলে ক্যালকুলেট করলে দেখো এখানে কত আসে, তাহলে 4n সাজা নিলে আর 9 থেকে মাইনাস 4 বাদ দিলে হবে প্লাস 5, অর্থাৎ 4n প্লাস 5, 4n প্লাস 5 আসবে। ঠিক আছে, 4n প্লাস 5 এইটা। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কি করব, ইউএনটাকে বের করব। ইউএনটা হলো এতম পদ বা সমান্তর ধারার ক্ষেত্রে এটা বের করলাম, এটা তৃতীয় পদের ক্ষেত্রে তৃতীয় পদ। ঠিক আছে, ধারাটা তৃতীয় ধারা। তো এখানে দেখো আমরা যদি 4n থেকে যদি বিয়োগ করে দেখো প্রত্যেকটা মানে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় মানে 3টা পদ পাওয়া গেছে। তাহলে এখান থেকে আমরা কি করে দেবো, এটা যদি প্রথম হয় আর এটা যদি দ্বিতীয় হয় আর এটা যদি তৃতীয় হয়, তাহলে দ্বিতীয় থেকে প্রথম পদ যদি বাদে দেখো 4n প্লাস 1 মাইনাস, তাহলে 4n মাইনাস, তাহলে মাইনাস নিয়ে দেবে কী হবে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এখানে কত আসে, প্লাস 4n মাইনাস 4n কাটা 1 আর 3 যোগ করলে কত হবে 4। তাহলে এই যে দেখো দ্বিতীয়র সঙ্গে প্রথমটা যদি পার্থক্য কত আসছে 4 আসছে, তো এখন এটা হবে প্রথম এটা হবে দ্বিতীয়, তাহলে সেক্ষেত্রে কি আসে দেখো, তাহলে আমরা জানি দ্বিতীয় পদ থেকে এখানে 4n প্লাস 5 মাইনাস, তাহলে এখানে প্লাস আছে মাইনাস অর্থাৎ 4n চলে আসবে, আর প্লাস আছে মাইনাস অর্থাৎ এটা চলে আসবে। তাহলে দেখো ক্যালকুলেট করে, তাহলে প্লাস 4n মাইনাস 4n কাটা, তাহলে প্লাস অর্থাৎ 5 থেকে মাইনাস 1 বাদ দিলে হবে 4। তাহলে প্রত্যেকটা পদের পার্থক্য এখানেও কত 4। তাহলে আমাদের এই ধারাটা ঠিক আছে কিন্তু। ঠিক আছে, আবার বোঝার চেষ্টা করি, একটা যদি বুঝতে পারি সবগুলো কিন্তু একই মতোই। আমরা কি করব, ইউএন বের করব। ইউএন মানে ধারাটা আমরা বের করে নেব। তাহলে প্রথমটার ইউএন বের করলে এটা আসে, দ্বিতীয়টা বের করলে এটা আসে, আর তৃতীয়টা কিন্তু 4n প্লাস 5 আসে এটা। আর এটা দেখালাম যে প্রথম দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় থেকে প্রথম বাদ দিলে এখানে 4 আসবে, আবার দ্বিতীয় থেকে এই প্রথমটা বাদ দিলে 4 আসবে। তার প্রত্যেকটা পার্থক্য পদের পার্থক্য হবে কত 4। তো যাই হোক, এখন এটা গেল ইউএন এর ক্ষেত্রে আমরা ইউএন বের করলাম। ঠিক আছে, এখন বের করতে হবে ভিএন। তো ভিএন বের করা হলো, অতএব এখানে আমরা ভিএন যদি বের করি, তা ভিএনটা আসলে কি আমি বুঝাই দিব। দেখো ভিএনটা হলো ইউএন এর ভাগফল। তাহলে এখানে ভিএন ইউএনটা কত ছিল দেখো, এখানে 4n মাইনাস 3 ইন্টু 4n প্লাস 1, পরটা হলো 4n প্লাস 5। এটাই ভিএনটা হলো ইউএন এর ভাগফল। এখন পদ কয়টা, এখানে আমরা পদ কত পেয়েছিলাম, একটা দুইটা তিনটা, মানে এটাই আর কি। তাহলে 3টা পদ, তাহলে এখানে 3 লিখবো। যদি 4টা পদ লিখবো 4, 5টা হলো 5, কোথায় এখানে নিচে। এখন আমরা কি করব, যেহেতু প্রত্যেকটা পদের পার্থক্য হলো কত করে 4 করে, তাহলে এটার সঙ্গে আমরা যদি 4 যোগ করে দেই, দেখো প্রথম দেখো 4n যা আছে তাই থাকবে। তাহলে প্রত্যেকটা পদের পার্থক্য যদি 4 হয়, তাহলে এই 5-এর সঙ্গে যদি আমরা 4 যোগ করে দেই তাহলে কত আসবে 9। ঠিক আছে, যদি এরকম হতো শেষেরটা কল্পনা করতে হবে। দেখো 4n প্লাস 5, তাহলে 4n বা 2n যাই থাক এটাই লিখবো। এখন প্রত্যেকটা পদের পার্থক্য যদি 1 হয়, তাহলে এখানে 5 আর 1 যোগ করলে 6। যেহেতু প্রত্যেকটা আমরা দেখলাম যে প্রত্যেকটা পদের পার্থক্য হলো 4 করে, তাহলে 4n থাকবে, প্লাস প্লাসের জায়গায় থাকবে, শুধু 5-এর সঙ্গে 4 যোগ করতে হবে, তাহলে 4 আর 5 যোগ করলে 9। ঠিক আছে, তাহলে আমরা একটা দুইটা তিনটা পদ ছিল, আমরা একটা পদ বৃদ্ধি করলাম বা বাড়াই নিলাম, তাহলে এখানে কি 1 যোগ, যদি 2টা পদ বাড়াই নিই তাহলে 2 হবে, 3টা হলো 3। ঠিক আছে, এটা আবার বোঝার চেষ্টা করব, ব্র্যাকেট। এখন প্রত্যেকটা পদের পার্থক্য কত করে আমরা দেখলাম, প্রত্যেকটা পদের পার্থক্য 4 করে, প্রত্যেকটা পদের পার্থক্য 4। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো তো এটার সঙ্গে যদি আমরা তুলনা করি, অর্থাৎ দ্বিতীয় পদ যদি 4n প্লাস 9 হয় মাইনাস 4n, এটার পার্থক্য তাহলে কত আসে, এটার পার্থক্য প্লাস 4 মাইনাস 4 কাটা, প্লাস 9 থেকে মাইনাস 5 বাতিল হবে 4। তার মানে এই পদের পার্থক্য কিন্তু 4। তার মানে এটা যদি এটা মানে দ্বিতীয় থেকে প্রথম বাদ, আবার এই দ্বিতীয় থেকে প্রথম বাদ, আবার এই দ্বিতীয় থেকে প্রথম বাদ করি, প্রত্যেকটা পদের মান কিন্তু 4 করে। এই জন্য আমরা প্রত্যেকটা পদের মান যেহেতু পার্থক্য 4, এই জন্য 4। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের ক্যালকুলেট করতে হবে, উপরেটা কি আছে 4n। আমরা যদি একটা অঙ্ক বা একটা নিয়ম ভালো করে বুঝি, খুব সহজে সবগুলো কিন্তু প্রায় একই হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দেওয়ার চেষ্টা করবা, আমরা একটা অঙ্ক ভালো করে বোঝার চেষ্টা করব, যাতে করে পরবর্তীতে অঙ্কে কোনো আমাদের সমস্যা না হয়।
তাহলে 3 আর 1 যোগ করলে 4, 4-এর সঙ্গে আবার 4 গুণ করলে কত হবে 16, অর্থাৎ 4 16। তাহলে এখানে ভিএন আমরা কত পেলাম, এই মানে এই পদটা। ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে কত, ভি নট। তো ভি নট যদি বের করতে পারি তাহলে ভি নট মানে কি আমি এখানে বুঝাই। ভি নট হলো যে ভি নট হলো এন এর মান 0 বসাতে হবে, এন যেখানে সেখানে আমরা কি বসাবো, 0 বসাবো, অর্থাৎ ভি নট ইকুয়াল এন ইকুয়াল টু 0। তার মানে হলো ভি এন মানে ভি এন, এন এর জায়গায় আমরা কি বসাবো, 0 বসাবো। তাহলে এখানে ভি এন, তাহলে দেখো এই জিনিসটা একটু ফাঁকা করে লিখলেই হতো ভালো। আচ্ছা, এখানে আমরা বের করব কি, অতএব এন এর মান 0 হলে আমরা এখানে লিখি, তাহলে ভি নট আমরা বের করতে হবে। তাহলে এখানে দেখো ভি নট, তাহলে এখানে যেখানে 1 দেখো আমরা যদি বসায় দেই ক্যালকুলেট একবারে করা যায়, যেমন আচ্ছা আমরা বোঝার জন্য দিলাম 4 ইন্টু এন এর জায়গায় 0 বসাতে হবে -3, বোঝার জন্য আমরা একবারে করতে পারতাম 4 ইন্টু 0 প্লাস 1। আচ্ছা 4 ইন্টু এন এর মান শুধু 0 বসাবো, প্লাস 5 আছে 5। আচ্ছা এটা গেল 4n মানে এন এর জায়গায় আমরা কি বসাবো, 0 মাইনাস প্লাস 9। আচ্ছা আর নিচে 16 আছে 16, মানে এটাকে এই জায়গায় আমরা কি বসাবো, এন এর জায়গায় 0 বসাবো। তাহলে এখানে দেখো তো কি আসে, আমরা যদি হিসাব করি এটা 0 হয়ে যাবে আর -3, অর্থাৎ -3 থাকবে, শুধু ব্র্যাকেট ক্লোজ দেওয়া যায়। এটাও কী হবে, 0 হয়ে যাবে, থাকবে +1, অর্থাৎ ব্র্যাকেট দিলাম। আবার এটাও আমরা 0, দেখো 4-এর সঙ্গে 0 গুণ, যে কোনো সংখ্যা গুণ করলে 0 হয়, তাহলে 5 আছে 5। আচ্ছা এই 5টা এখন দেখো 4 সঙ্গে 0 যোগ করলে 0 হবে, 9 আছে 9। আর এখানে দেখো 16 আছে, 16টা 16-এর জায়গায় থাকবে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো, তাহলে এখানে মাইনাস, দেখো মাইনাস আছে, মাইনাসটা এখানেও লেখা যায়। 3-এর সঙ্গে 1গুলো, 3 কে 3, 3 3 5 15, 15কে আমরা যদি কত দ্বারা গুণ করি, 15, অর্থাৎ 15কে যদি আমরা 9 দ্বারা গুণ করি তাহলে ক্যালকুলেট করে 3 5 15 5, সরি 5 9 45 5 হাতে 4, অর্থাৎ 4, 9 কে 9, 9 কে 9 আর 4 যোগ করবো অর্থাৎ 3, অর্থাৎ 13, 135। উপরে হিসাব করলে এটা পাওয়া যাবে। আর নিচে 16 আছে 16, তাহলে এখানে ভি নট এগুলো আমরা পেয়ে গেলাম -135/16। ঠিক আছে এই জিনিসটা। এখন আমাদের কাজ শেষ, এখানে আমরা বের করতে পারি এসএন এগুলো ভি নট মাইনাস ভি, সরি ভি এন মাইনাস ভি নট, এখানে আমরা বের করবো। অতএব আমরা এখানে লিখতে পারি, অতএব আমরা জানি, এখানে লিখলেও ভালো হয়, আমরা জানি এসএন অর্থাৎ যোগফল ভি নট, সরি ভি এন মাইনাস ভি নট। তাহলে এখানে খেয়াল করো, এখানে ভিএন কত, ভিএনটা হলো এই অংশটা, তাহলে ভিএনটা আমরা উঠাই, এখানে ভিএন যদি উঠাই তাহলে এটা যা আছে তাই আমরা উপরটা লিখবো মাইনাস ইন্টু 4n প্লাস কত 1। আচ্ছা এখানে প্লাস 5 ক্যালকুলেট করলে এটা হবে, আর এখানে আচ্ছা এখন নিচে 16 ছিল, আমরা 16টাও কিন্তু দিয়ে দিব। সহজ কথা এখানে বলতে গেলে ভিএন বলতে কোনটা, এই পুরো অংশটা, আমরা পুরো অংশটা কিন্তু দেখে উঠালাম। আচ্ছা এখন মাইনাস, সূত্রে কিন্তু মাইনাস আছে, দেখো মাইনাস, আমরা মাইনাসটা দিয়ে দিব। তো মাইনাসটা দেওয়ার পর এখানে আমাদের ভি নট, তো ভি নট আমরা কত বের করছি, এখানে ভি নট বলতে এটা 100, এটা আর এখানে 16, এই জিনিসটা এখানে কিন্তু মাইনাস ছিল এদের, তো মাইনাস একবারে জিনিসটা করা যায়। তো দেখো আমরা যদি করি, তো এখানে এই সূত্রের মাইনাস আর এটা হলো অঙ্কের মাইনাস, তাহলে মাইনাসে একবারে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আমরা হিসাব করে দিলে এটা হবে প্লাস, তাহলে এখানে কী হয়ে যাবে, এই জিনিসটা উঠাই দিলে আমরা কি পাবো, এই জিনিসটা, অর্থাৎ দেখো প্লাস 135/16। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা এটাকে আরও ব্যাখ্যা করার চেষ্টা করব, যে একটা ধারা, সেটা হলো বীজগাণিতিক রাশির ধারা। তো এখানে বের করতে বলছে এন এর বন্ধু যোগফল। তো এখানে দেখো এটা প্রথম ধারার 1 2 3, এটা দ্বিতীয় 1 2 3, দ্বিতীয় পদের এটা 1 2 3। তো এখানে সবচেয়ে বড় কথা হলো আমাদের বের করতে হবে ইউএনটা বের করতে হবে। ইউএনটা আসলে কি, এনতম পদ। তো ইউএনটা এনতম পদ। তো এই ধারাটাকে এভাবে আমরা ভাঙতে পারি, যেটা হলো যে প্রথম, এটার প্রথম, এই যে দেখো, তাহলে এটা দেখবো যে ধারাটা আসলে গুণোত্তর না সমান্তর। তো দ্বিতীয় পদকে প্রথম পদ যদি মানে বিয়োগ করে দেই, তাহলে দেখা যায় প্রত্যেকটা পদের মান সমান আসছে। যদি না আসতো এটার সঙ্গে তো 5 থেকে -1 বাদ দিলে হবে কত 4, আর পরেরটা আসছে আলাদা, তাহলে বুঝবে এটা আসলে সমান্তর ধারা হবে না, গুণোত্তর ধারা চলে যাবে। তো যাই হোক, এখানে দেখো আমরা যদি বিয়োগ করে দিই তাহলে প্রত্যেকটা পদের পার্থক্য হবে 4। তাহলে এখানে প্রথম পদ হলো
প্রথম পদ হলো এ প্লাস, আর সূত্র এটা হলো যে আমরা এনতম পদ বা ইউএন এর সূত্র জানি কত, যেহেতু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এ হলো প্রথম পদ এই ধারার প্লাস আর এন মাইনাস ওয়ান যা আছে তাই, আর ডি হলো সাধারণ অন্তর, অর্থাৎ দেখো দ্বিতীয় অর্থাৎ 5 থেকে -1 বাদ দিলে হবে 4, আবার 9 থেকে -5 বাদ দিলে হবে 4, তাহলে ডি। সব কিছু ক্যালকুলেট করলে এখানে আমরা পেয়ে গেলাম কত, ইউএন, মানে প্রথম ইউএনটা পেয়ে গেলাম 4n-3, তো এটা এখানে লিখে দিলাম 4n-3 এটা। তো নেক্সট যে ধারাটা আমরা সাধারণ পাবো দ্বিতীয় সঙ্গে দ্বিতীয়টা, অর্থাৎ 5 + 9 + 13, তো এটা দেখো 9 থেকে 5 বাদ দিলে হবে 4, আবার 13 থেকে 9 বাদ দিলে 4, প্রত্যেকটা সাধারণ অন্তর্গত হবে 4 করে। আর এখানে প্রথম পদ হবে, প্রথম পদে যেটা থাকবে সেটা হলো এর মান, অর্থাৎ এ হলো প্রথম পদ প্লাস সূত্র এটা যা আছে তাই, অর্থাৎ সূত্রটা আমরা জানি a + n-1 * d, এটা হলো কত, nতম পদ বা ইউএন এর সূত্রটা এটা। এখন আমরা প্রথম পদ বসাতে হবে এ, আর প্রত্যেকটা অন্তর এটা ক্যালকুলেট করলে এটা জিনিস পাওয়া যাবে। দেখো হিসাবটা আমরা যদি হিসাব করে নেই, এটা গুণ করে দিই, তাহলে 4n + 1, এটা হলো দ্বিতীয় ধারার ইউএন। কারণ তৃতীয় ধারাটা যদি আমরা সাজানি, তৃতীয় পদে তৃতীয় 9 প্রথম, তারপর আছে 13, হ্যাঁ, তারপর আছে 17, ধারাটা সাজানি এটা হয়। তো এখন আমরা একবারে করছি, দেখো এখানে তো 13 থেকে 9 বাদ দিলে কত 4 আসবে, আবার 17 থেকে 13 বাদ দিলে 4 আসবে, তো এটা হবে এনতম পদ বা সমান্তর ধারার ক্ষেত্রে আমরা জানি ইউএন বা এনতম পদ সূত্র ইউএন a + n-1 * d, এটা আমরা একবারে করলাম, এখানে ধারাটা উঠাতে পারো কোনো সমস্যা নাই। তার মানে ধারাটা হবে এটা আর কি, 9 + 13 + 17, ঠিক আছে, এই ধারাটা হবে। তারপরে আমরা প্রথম পদ 9 ক্যালকুলেট করলে এখানে দেখো 4n + 5, তো 4n + 5 আসলো, কি করলাম, ইউএন এর মান বের করলাম। প্রত্যেকটা ধারাটা সূত্র ব্যবহার করে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয়, দ্বিতীয় সঙ্গে প্রথম বিয়োগ করলে 4 আসবে, আবার তৃতীয় সঙ্গে দ্বিতীয় বিয়োগ করলে কত হবে, 4 আসবে, তো প্রত্যেকটা পদের মান সমান। এখন আমরা লিখতে পারি এটা হলো ইউএন গেল, এখন আমরা ভিএন বের করবো ইউএনের সাহায্যে। তো এখন দেখো এটা যা ছিল আমরা এটা যা আছে এই পর্যন্ত লিখছি কিন্তু, ঠিক আছে, ওকে। এখন যেহেতু প্রত্যেকটা পদের মান বা পদের পার্থক্য হলো 4 করে, আমরা এখানে 4 ছিল 4n, আমরা এখানে 4n দিয়ে দিলাম, তাহলে প্রত্যেকটা পদের আমরা এখন পদ থেকে বৃদ্ধি করবো, একটু বাড়াবো, তাহলে এখানে 4n আছে, প্লাস প্লাসের জায়গায় ঠিকই আছে, শুধু প্রত্যেকটা পদের পার্থক্য যদি 4 হয়, তাহলে এই 5-এর সঙ্গে যদি আমরা 4 যোগ করে দিলে কত আসবে, 9, এটা হলো একটা পদ বৃদ্ধি করলাম। আর এখানে পদ কটা ছিল, আগে ছিল 1 2 3 যোগ একটা পদ, মানে এইটা একটা পদ, এটা আমরা বৃদ্ধি করলাম, এই জন্য 1 গুণ, আর কয়টা কত করে বৃদ্ধি, 4 করে, প্রত্যেকটা পদের মানে বৃদ্ধি কত, মানে পার্থক্য কত করে, 4 করে, এই জন্য এটা 4, ঠিক আছে। আবার বলি এটা হবে ই মানে ইউএন, তারপর একটা পদ বৃদ্ধি করতে হলে প্রত্যেকটা পদের মান কতটা হিসাব করে যোগ করে দিতে হবে, তারপর আগের পদ 1 2 3টা পদ ছিল 3 যোগ একটা পদ বৃদ্ধি করলাম, এই জন্য 1 গুণ, আর প্রত্যেকটা পদের পার্থক্য যেহেতু 4, এটা ক্যালকুলেট করে দেখো এটা কি আসে। তো এখানে হিসাব করে যা আছে তাই, এটা ক্যালকুলেট করলে 4 আর 3 4, অর্থাৎ 4 হবে, আর 4 4 গুণ করলে 16, অর্থাৎ 16, ঠিক আছে। এটাগুলো আমাদের এতক্ষণে কিসের মান, এই জিনিসটা, অর্থাৎ ভিএন এর মান, কারণ আমাদের ভিএন লাগবে। এখন আমাদের বের করতে হবে ভি নট, তো ভি নট হলো আসলে এন এর জায়গায় শুধু 0 বসাতে হবে। তো আমরা কি করলাম, তো এখন কার সাহায্যে ভি নটটা বের করতে হয়, ভিএন এর সাহায্যে। এখন দেখো এটা আমরা কি করলাম, ভিএন, তাহলে এন এর জায়গায় শুধু 0 বসাচ্ছি, যা আছে তাই, ভিএন, অর্থাৎ ইউএন এর সাহায্য লাগে ভিএন এর, আবার ভিএন এর সাহায্য লাগে ভি নটের, প্রত্যেকটা সাহায্য লাগবে। তাহলে এটা কি করলাম, শুধু এনের জায়গায় আমরা 0 বসালাম, 0 বসালে কি হবে, মানে এটাই আমরা লিখছি এই জায়গায়, শুধু এনের জায়গায় 0 বসালাম, ক্যালকুলেট করলে এটা 0 হয়, -3 থাকে, ব্র্যাকেট ক্লোজ করলাম, নিচে 16 আসতে দেয়, উপরে মাইনাস, অর্থাৎ একটা মাইনাস এখানেও দেওয়া যায়, এখানেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই, উপরে গুণ করলে 135, অর্থাৎ 135, আর নিচে 16 আছে গেল। তাহলে আমরা কি পেলাম, ভি নটও পেয়ে গেলাম, কিন্তু ভি নট পেয়ে গেছি, ভিএন পেয়ে গেছি, তাহলে আমাদের লাগবে হলো ভিএন মাইনাস ভি নট। তাহলে আমরা জানি ভি এস এন ইকুয়াল টু, যেটা যোগফল বের করতে বলছে, তাহলে ভিএন মাইনাস ভি নট, তাহলে ভিএন কোনটা, ভিএন হলো এই অংশটা, পুরোটা হলো আমাদের ভিএন, তো এটা পুরোটা এখানে উঠালাম। এখন সূত্রে মাইনাস আছে, এখানে আমরা সূত্রে মাইনাস দিয়ে রাখছিলাম মাইনাস, আর এই অঙ্কের একটা কি ছিল, মাইনাস ছিল, ঠিক আছে, এই অঙ্কের মাইনাস ছিল, মানে এই যে মাইনাসটা, তো মাইনাসে একবারে মানে হিসাব করলে কত আসে, প্লাস আসে, আমরা এটা কি করতে পারি, এটাকে আমরা দিয়ে দিতে পারি প্লাস, অর্থাৎ মাইনাস প্লাস একবার করে নিলাম, অর্থাৎ এস এন ইকুয়াল টু আমরা যেই যোগফলটা পেয়ে গেলাম, ভিএন 4n - 3 ইন্টু 4n + 1 4n + 5 4n + 9 /16, এখানে হিসাব করলে প্লাস, অর্থাৎ 135/16, এটাই কিন্তু এই প্রশ্নের অ্যান্সার।
তো শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পারছি, আশা করি পরবর্তী স্টেপে বা পরবর্তী এক্সাম্পল আবার দেখা হবে। তো সেখানে আরও ব্যাখ্যা করে নেওয়ার চেষ্টা করবা এবং কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবা যে প্রশ্নটা, প্রত্যেকটা প্রশ্নের ধারা কীভাবে অ্যান্সার করতে হয়। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে এরকম প্রশ্ন নিয়ে। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দেওয়ার চেষ্টা করবা। আর তোমাদের কোন চ্যাপ্টারটা সবচেয়ে কঠিন লাগে সেই প্রশ্নটা কমেন্ট বক্সে লিখতে পারো, অথবা চ্যাপ্টারটা উল্লেখ করতে পারো, আমি সেখান থেকে আলোচনা করার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।